আপনারা দেখছেন আপনাদের প্রিয় বাংলা ডিজিটাল সংবাদ চ্যানেল রোজ বাংলা। আজকে রাজ্য দেশের এক্সক্লুসিভ বিশেষ খবরগুলি পৌঁছে দেব আপনাদের মুঠোফোনে। বিস্তারিত খবরে যাবার আগে এক নজরে আজকের খবরের শিরোনামগুলি দেখে নিচ্ছি। 1 জানুয়ারি থেকে রেশন ধর্মঘটে যাচ্ছেন রেশন ডিলাররা, মিলবে না রেশন 1 জানুয়ারি থেকে। অপরদিকে বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির, 108 ডায়াল করলে মিলবে এবার বিনামূল্যে নিখরচায় অ্যাম্বুলেন্স। আবু ধাবিতে তৈরি প্রথম হিন্দু মন্দির উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রেন থেকে চিপসের প্যাকেট আবর্জনা ফেললেই হবেন এবার গ্রেপ্তার। পরিচ্ছন্নতা বজায় রাখতে কড়া শাস্তি এবার আনছে রেল। বছরের শেষ লগ্নে ফের আগুন সোনার মূল্যে, ব্যাপক বৃদ্ধি, আজ সোনার দামে রেকর্ড। অপরদিকে তপশিলি জাতি উপজাতি পড়ুয়াদের জন্য নতুন প্রকল্প আনছে রাজ্য সরকার। পিএম কিষাণ প্রকল্পে কৃষক ভাইরা পাবেন এবার ডবল টাকা, ঘোষণা মোদী সরকারের তরফ থেকে। এছাড়াও এবার রেশন দোকানে চালু হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র। রেশন দোকানে গেলেই এবার পাবেন আপনারা রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা, সেটাও একেবারে নিখরচায়, একেবারে বিনামূল্যে। জুড়ে থাকুন শেষ পর্যন্ত আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলার সাথে। নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। আবু ধাবিতে তৈরি হওয়া প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবু ধাবিতে তৈরি হয়েছে প্রথম হিন্দু মন্দির। সংযুক্ত আরব আমিরশাহীর সেই মন্দিরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজেই। 2024 সালের 14 ফেব্রুয়ারি মোদীর হাতেই উদ্বোধন হচ্ছে মন্দিরটি। ইতিমধ্যে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে প্রধানমন্ত্রী আবু ধাবি যাওয়ার আমন্ত্রণপত্র ইতিমধ্যে গ্রহণ করেছেন। দেশ তথা রাজ্যের কৃষক ভাইদের জন্য বিরাট বড় সুখবর আসতে চলেছে কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে। এবার থেকে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে কৃষক ভাইরা পাবেন ডবল টাকা। ভোটের আগেই বিরাট বড় ঘোষণা হতে চলেছে। বর্তমানে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে কৃষক ভাইরা বছরে পান মোট 6,000 টাকা। এটি বেড়ে কমপক্ষে 9,000 টাকা হতে চলেছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে গোটা দেশে বিভিন্ন রাজ্যে মোট 9,53,28,195 জন কৃষক বা কৃষিজমির মালিক এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পান। তারা এবার ডবল টাকা পাবেন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায়। এর জন্য কেন্দ্রীয় সরকারের লাগবে প্রায় 85,000 কোটি টাকা। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে চালু থাকা কৃষকদের জন্য প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পে কৃষক ভাইরা পান বছরে 10,000 টাকা করে। আগে সেই টাকা ছিল 5,000, পরে মুখ্যমন্ত্রী বাড়িয়ে সেটাকে করেছিল 10,000। এবার পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পেও বাড়তে চলেছে টাকার পরিমাণ, ডবল টাকা পাবেন আপনারা। অর্থাৎ যেই সমস্ত রাজ্যের কৃষক ভাইরা দুটি প্রকল্পেই টাকা পাচ্ছেন তারা বছরে মোট এবার পাবেন 19,000 টাকা। ট্রেন থেকে চিপসের প্যাকেট কিংবা অন্যান্য আবর্জনা বাইরে ফেললেই হবেন এবার গ্রেপ্তার। পরিচ্ছন্নতা বজায় রাখতে কড়া শাস্তি রেলের। একেবারেই সাবধান হয়ে যান। এবার ট্রেনের জানালা দিয়ে চিপসের খালি প্যাকেট ফেলার আগে একবার ভাবতে হবে আপনাকে। প্যাকেট নয়, চায়ের ভাঁড় থেকে জলের খালি বোতল, যে কোনো ধরনের আবর্জনা ফেললেই হতে পারেন গ্রেপ্তার। জানালা দিয়ে লাইনে ফেললেই দিতে হবে জরিমানা। প্ল্যাটফর্ম থেকে ট্রেন আবর্জনা ফেললেই জরিমানার নিয়ম আগেই রয়েছে। একই আওতায় এবার পড়তে চলেছে লাইনে আবর্জনা ফেললেই হবেন গ্রেপ্তার। রেলের আইনের 145C ধারায় গ্রেপ্তার করা হবে অভিযুক্তকে। পূর্ব রেলের আরপিএফের আইজি পরমশিব জানিয়েছেন, আইনটি পুরনো হলেও তা এবার কড়াভাবে প্রয়োগ করবে ভারতীয় রেল। স্টেশনে এবং ট্রেনে আবর্জনা ফেলেন যাত্রীরা। পরিচ্ছন্ন রাখার স্বার্থে নিয়মিত পরিষ্কার করা হয় সেগুলি, পাশাপাশি লাইন পরিষ্কার রাখার জন্যও ঠিকাকর্মীদের লাগানো হয়। রেল একদিকে পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করলেও অনেক যাত্রী সেটা হেলায় অবজ্ঞা করে থাকেন। যেখানে সেখানে ময়লা ফেলা থেকে শুরু করে গুটকা, পানের পিক ফেলেন, ফলে রেলের খরচ সীমাহীন পর্যায়ে পৌঁছে যায়। তাই যাত্রীদের আইনের বেড়াজালে বেঁধে সবক শেখাতেই শুরু হচ্ছে এবার ধরপাকড়। পরিচ্ছন্নতা নিয়ে রেল ইদানিং কড়া পদক্ষেপের কারণ সম্পর্কে জানা যাচ্ছে। ভারতের বিভিন্ন স্টেশনগুলি বর্তমানে অমৃত ভারত প্রকল্পের নতুন রূপে সাজাচ্ছে মোদী সরকার। ফলে পরিচ্ছন্নতা বজায় রাখাটা অভ্যাসে পরিণত করতে হবে, না মানলেই কড়া শাস্তির মুখে পড়তে হবে এবার আমজনতাকে।
বছরের শেষ লগ্নে ফের নয়া রেকর্ড সোনার দরে, ব্যাপক বৃদ্ধি সোনার মূল্যে। বছরের শেষ ভাগে এসে ফের নয়া রেকর্ড গড়ল সোনার দর। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্ট অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার শহরে 999 বিশুদ্ধতার সোনার 10 গ্রামের খুচরো দর পৌঁছে গিয়েছে 64,350 টাকায়। একদিন আগে অর্থাৎ বুধবার সেই দাম ছিল 64,000 টাকা। এছাড়াও দাম বেড়েছে হলমার্কযুক্ত গয়না সোনারও। বৃহস্পতিবার 10 গ্রাম গয়না সোনার দর পৌঁছে গিয়েছে 61,200 টাকায়। একদিনের তফাতে দাম বেড়েছে 350 টাকার অধিক। এই দরের ওপর 3% হারে জিএসটি মেটাতে হবে ক্রেতাদের। প্রসঙ্গত, গত 2রা ডিসেম্বর প্রথম 64,000 টাকা ওঠে সোনার দর। পৌষ মাস কাটলেই ফের বিয়ের মরশুম শুরু হবে। এমন পরিস্থিতিতে হলুদ ধাতুর দাম বৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে সাধারণ মানুষের। রেশন দোকানে চালু হচ্ছে এবার বাংলা সহায়তা কেন্দ্র। ওই কেন্দ্রেই বিনামূল্যে মিলবে রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধে। অর্থাৎ এবার আপনি রেশনে গিয়ে শুধুমাত্র খাদ্যশস্য নয়, তার সাথে সাথে রাজ্য সরকারের সমস্ত বিভিন্ন প্রকল্পের সুবিধে পেতে পারবেন, সেটাও একেবারে বিনামূল্যে। এই বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে সেন্টার চালু করতে ইচ্ছুক রেশন ডিলারদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে ইতিমধ্যে খাদ্য দপ্তর। রেশন ডিলাররা কমিশন বৃদ্ধির জন্য অনেকদিন ধরেই আন্দোলন করছেন। ডিলারদের বিকল্প আয়ের ব্যবস্থা করার জন্যই এই বাংলা সহায়তা কেন্দ্র রেশন দোকানগুলিতে চালুর প্রস্তাব দিয়েছে খাদ্য দপ্তর। বিএসকে সেন্টারগুলির মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের বিভিন্ন প্রকল্পের সমস্ত পরিষেবা একেবারে অনলাইনে বিনামূল্যে পাবেন রেশন কার্ডধারীরা। ডিলারদের পরিষেবা পিছু নির্দিষ্ট হারে টাকা দেবে রাজ্য সরকার। তবে বিএসকে চালুর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো, কর্মী এছাড়াও পরিচালন খরচ বহন করতে হবে ডিলারকেই। রাজ্যে এই মুহূর্তে এখন প্রায় 3,600টি বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে বিভিন্ন পঞ্চায়েত অফিস, বিডিও অফিস, প্রাথমিক হাসপাতালগুলিতে। খাদ্য দপ্তর আশা করছে 5-6 হাজার রেশন ডিলার বিএসকে চালু করতে আগ্রহী হবেন। চালু হয়ে গেলে আপনারা পাবেন রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা রেশন দোকান থেকেই। রাজ্য সরকারের তরফ থেকে নতুন ঘোষণা, এবার 108 ডায়াল করলেই মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা, মিলবে একেবারে নিখরচায়। পুলিশের সাহায্য পেতে 100 ডায়াল করতে হয়, সেরকম আচমকা অ্যাম্বুলেন্স দরকার পড়লে এবার 108 ডায়ালের বন্দোবস্ত হতে চলেছে রাজ্যে। সরকারি এই পরিষেবা মিলবে সম্পূর্ণ নিখরচায়। উল্লেখ্য, 102 ডায়াল করে অ্যাম্বুলেন্স ডাকার সংস্থান এই মুহূর্তে আছে বটে, তবে সেটা শুধুমাত্র শিশু এবং প্রসূতিদের চিকিৎসার জন্যে। প্রসূতি এবং শিশু মৃত্যু ঠেকাতে নিখরচায় এই ব্যবস্থা চালু রয়েছে বহুদিন ধরে। কিন্তু দুর্ঘটনা বা হার্ট অ্যাটাক ইত্যাদিতে আক্রান্তকে আচমকা হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার পড়লে আপৎকালীন কোনো নম্বর ছিল না এতদিন। সেই ঘাটতি পূরণ হতে চলেছে এবার। 108 ডায়াল করলেই পথ দুর্ঘটনায় গুরুতর আহত অন্যান্য অসুস্থদের নিখরচায় দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া হবে, বিনিময়ে লাগবে না 1 পয়সাও। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে নতুন বছরের শুরুতেই স্বাস্থ্য দপ্তরের পরিবহন শাখা এই পরিষেবা চালু করতে চলেছে। স্বাস্থ্য ভবনের খবর, প্রথম দফায় 110টি নতুন অ্যাম্বুলেন্স রাজ্য জুড়ে চালু হচ্ছে। ক্রমশ প্রয়োজন অনুযায়ী সংখ্যাটা বাড়ানো হবে। সমস্যায় পড়তে চলেছে গোটা দেশ এবং রাজ্যের রেশন কার্ডধারীরা। 1 জানুয়ারি থেকে ধর্মঘটে অবিচল রেশন ডিলাররা। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি, তাই নতুন বছরের প্রথম দিন থেকে দেশব্যাপী লাগাতার রেশন দোকান ধর্মঘটের সিদ্ধান্তে অবিচল রয়েছে ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। বুধবার বৈঠক করে জানিয়েছে, ধর্মঘটের সিদ্ধান্তের বিষয়টি গত 15ই নভেম্বর কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলিকে লিখিতভাবে জানিয়েছে রেশন ডিলাররা। কিন্তু এখনও পর্যন্ত দাবিগুলি নিয়ে আলোচনায় বসার কোনো প্রস্তাব কেন্দ্রীয় সরকার দেয়নি। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু জানালেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রক কয়েকদিন আগে তাদের দাবিগুলির বিষয়টি খাদ্য মন্ত্রককে অবহিত করেছে। বিষয়টি অর্থমন্ত্রকের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে। শুধু ওই পদক্ষেপের ভিত্তিতে 1 জানুয়ারির প্রস্তাবিত ধর্মঘট স্থগিত করা সম্ভব নয়, কারণ যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে ডিলারদের পক্ষে রেশন দোকানও চালানো অসম্ভব হয়ে পড়েছে। ডিলারদের সংগঠন কেন্দ্রীয় সরকারের কাছে 11 দফা, রাজ্য সরকারের কাছে 7 দফা দাবি ইতিমধ্যে পেশ করেছে। কেন্দ্রের কাছে রেশন ডিলারদের মূল আর্থিক দাবিটি হলো ডিলারদের মাসে অন্তত 50,000 টাকা আয়ের ব্যবস্থা করে দিতে হবে। ফেডারেশনের দাবি, এখন যে হারে কমিশন দেওয়া হয় রেশন ডিলারদের তাদের দোকান চালাতে মাসে
16,000 টাকা লোকসান হচ্ছে। ইতিমধ্যে হুগলি শিল্পাঞ্চলের 250-র বেশি ডিলার বুধবার তাদের লাইসেন্স দপ্তরকে খাদ্য দপ্তরকে ফেরত দিয়েছেন। আগামী দিনে আরও ডিলার এই পথে যেতে বাধ্য হবেন। কেন্দ্রীয় সরকার কমিশন বাড়ানোর আর্থিক দায় রাজ্য সরকারের ওপর চাপাচ্ছে, আর রাজ্য অতিরিক্ত আর্থিক দায় নিতে চাইছে না। ধর্মঘট শুরুর আগে আগামী শুক্রবার মির্জা গালিব স্ট্রিটে রাজ্য খাদ্য দপ্তরের বাইরে ফেডারেশনের অবস্থান এবং বিক্ষোভ প্রদর্শন হবে। সেখানে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েলের কুশপুতুলও পোড়ানো হবে বলে জানা যাচ্ছে। 16ই জানুয়ারি দিল্লিতে মিছিল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্মারকলিপি দেওয়া হবে বলে জানা গিয়েছে। তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি ছেলে মেয়েদের জন্য নতুন প্রকল্প আনতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের তপশিলি জাতি এবং তপশিলি উপজাতির ছেলেমেয়েরা যাতে আইআইটির মতো শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা নিশ্চিত করতে পারেন, তার জন্য এবার বিশেষ প্রশিক্ষণ চালু করতে চলেছে রাজ্য। একাদশ শ্রেণীতে উঠলেই ওই প্রশিক্ষণের জন্য পড়ুয়ারা আবেদন করতে পারবেন। দ্রুত প্রকল্পের নাম ঘোষণা করবেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী নিজেই। জানা গিয়েছে নতুন বছরের প্রথম মাস থেকে একাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে প্রথম ব্যাচ শুরু হচ্ছে। এই প্রথম পরিকল্পিতভাবে প্রশিক্ষণ দেওয়ার বিষয় শুরু হচ্ছে। বছরে প্রায় 2000 তপশিলি পড়ুয়া প্রশিক্ষণের সুবিধা পাবেন। এই কাজে বিশেষজ্ঞ সংস্থা নিযুক্ত করে হবে প্রশিক্ষণের ব্যবস্থা। একই সঙ্গে গ্রুপ সি, গ্রুপ ডি এবং এই জাতীয় অন্যান্য সরকারি চাকুরির পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা করছে রাজ্য। তা চালু হবে জানুয়ারি মাস থেকে। বছরের প্রায় 1300 পড়ুয়ার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা হচ্ছে সেখানে।